কেন কাঁপছে দেশের রাজনীতি? জুলাই মাসে ঘটে যাওয়া ভয়াবহ গণহত্যার দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে তিনি বলেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। ঘটনাটি তাৎক্ষণিকভাবে রাজনীতি ও বিচার ব্যবস্থায় চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ মামুন ছিলেন ওই সময়ের আইজিপি, অর্থাৎ পুলিশের শীর্ষ কর্মকর্তা। এই দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে ৩ জনের বিরুদ্ধে। এদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মামুন নিজেই। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ৩ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলেও জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত হত্যাকাণ্ড, নিখোঁজ, গ্রেপ্তার ও নির্যাতনের দায়ে এ মামলা। মামুনের স্বীকারোক্তি মামলার গতি একদম পাল্টে দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তিনি যদি সত্যি রাজসাক্ষী হন, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা আরও জোরালো হতে পারে। এখন প্রশ্ন একটাই, এই স্বীকারোক্তির পর কি আদৌ বিচার হবে, নাকি ইতিহাসের আরেকটি অধ্যায় চাপা পড়ে যাবে? কমেন্টে জানান আপনার মতামত।